আসসালামু আলাইকুম। আমাদের অধিকাংশ যাদের গাড়ি রয়েছে, প্রাইভেট কার, মাইক্রোবাস অথবা যে কোনো গাড়ি থাক না কেন, আমাদের কমন একটা সমস্যা। সেই সমস্যাটা হচ্ছে আমাদের গাড়িতে প্রায় 80% গাড়িতে দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে বা ইঞ্জিন অয়েল খাচ্ছে, বা ইঞ্জিন অয়েল তুলেছেন, ডিপ স্ট্রিকে দেখা যাচ্ছে ফুল, কয়েকদিন পরে অথবা দুই একটা ট্রিপ কমপ্লিট করার পরবর্তীতে আমাদের মোবাইল শর্ট হয়ে যাচ্ছে। তো এটার মূল কারণ কি অথবা এটার সমাধান কি, এটা নিয়ে আজকে কথা বলবো। আমার কাছে একটা গাড়ি রয়েছে, টাটা এক্সনোয়া 2003। তো এই গাড়িটাতেও সেম সমস্যা ছিল, যে কারণে আমি ইঞ্জিন চেঞ্জ করেছিলাম। বাট ইঞ্জিন চেঞ্জ করার পরবর্তীতেও কোনো বেনিফিট পাই নাই। পরবর্তীতে এটা নিয়ে ঘাটাঘাটি করে একটা সমাধান বের করেছি এবং এটার কারণগুলো সম্ভাব্য আমি কারণও বের করেছি। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কারণগুলো বলবো, যেগুলো বাস্তবিক কারণ আমি মেকানিকের থেকে শুনেছি এবং আমার গাড়িতে যেগুলো কারণ হয়েছিল, শুধুমাত্র কারণ নিয়ে আজকে কথা বলবো যে কি কারণে আমাদের গাড়ির ইঞ্জিন অয়েল খেতে পারে বা ইঞ্জিন অয়েল কমে যায়। তো প্রথমে আমরা নর্মাল যেগুলো কারণ রয়েছে সেগুলো থেকে শুরু করি। তো প্রথম যে কারণটা হতে পারে, আপনাদের গাড়ির ড্রেন নাট বা মোবিল ফিল্টার যখন লাগানো হয়, এগুলো যদি ঠিক মতো আমরা না লাগাই, বা অনেক সময় দেখা যায় যে ড্রেন নাটের ওয়াশার অথবা দেখা যাচ্ছে যে মোবিল ফিল্টার ওয়াশার মিস যদি করে থাকে, তাহলে কি হতে পারে, মোবাইলগুলো চুয়ে চুয়ে পড়ে যেতে পারে এবং যে কারণে মোবাইল শর্ট হতে পারে। দ্বিতীয় যে কারণ, সেটি হতে পারে আপনার ইঞ্জিনের ওপরের ট্যাপিট কভার বা ট্যাপিট কভারের যে গ্যাস কিট রয়েছে, এটা যদি গ্যাস কিটটা নষ্ট হয়ে যায় অথবা অতিরিক্ত ইঞ্জিন ওভারহিটের কারণে এই গ্যাস কিটগুলো অনেক সময় ফেটে যায়। তো যে কারণে দেখা যায় অনেক সময় উপরের ট্যাপিট কভার দিয়ে আমাদের সাইড দিয়ে ইঞ্জিন অয়েলগুলো চুয়ে চুয়ে পড়ে যায়। আর এই ট্যাপিট কভার দিয়ে বা আমাদের ড্রেন নাট দিয়ে যদি কখনো মোবাইল লিকেজ করে, সেটা আমরা খালি চোখেই ধরতে পারবো। অনেক সময় দেখা যাবে ওখানে বালু জমা হয়েছে বা ময়লা জমে আছে। সো এটা ধরা সব থেকে সহজ। এরপরে 3 নম্বর কারণটা হতে পারে, আপনার গাড়িতে স্পার্ক প্লাগ লাগানো রয়েছে বাট সেটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, যে কারণে স্পার্ক প্লাগে অনেক পরিমাণে কার্বন জমে গিয়েছে। এই কারণে স্পার্ক প্লাগের কারণেই অনেক সময় মোবাইল ক্ষয় হয়ে থাকে, বাট এটা বেশি পরিমাণে ক্ষয় হয় না। 4 নম্বর কারণ হতে পারে, আপনার ড্রাইভিং স্কিল বা ড্রাইভিং প্যাটার্নটা আসলে ঠিক না। আপনারা দেখা যাচ্ছে হুট করে ওভার স্পিড করতেছেন, হুট করে থেমে দিচ্ছেন, হুট করে ফলস আরপিএম দিচ্ছেন অথবা ছেড়ে দিচ্ছেন। এই কারণে কিন্তু অনেক সময় আমাদের মোবাইলটা কিন্তু বেশি বার্ন হয়ে যায়। আর এরপর অবশ্যই দেখা যাচ্ছে সকালে যখন আমরা গাড়ি স্টার্ট করি, স্টার্ট করার পরবর্তীতে আমরা আমাদের কমন যেটা মিস্টেক হয়, স্টার্ট করার পরবর্তীতে আমরা থ্রোটল দিয়ে দিই। কিন্তু প্রত্যেকটা এফআই গাড়ি বা ভিভিটিআই ইঞ্জিন যেগুলো গাড়ি রয়েছে, এগুলোই একটা স্মার্ট সিস্টেম রয়েছে। গাড়ি আপনি স্টার্ট করে রেখে দিবেন, গাড়ি অটোমেটিকলি দেখা যাবে প্রথমে একটু আরপিএম বেশি করে নেবে। আরপিএম বেশি করে নিয়ে ইঞ্জিনটা যখন ওয়ার্ম আপ হয়ে যাবে, সে নর্মাল একটা আরপিএমে, আইডল আরপিএমে চলে আসবে। কিন্তু আমরা কি করি, গাড়িটা স্টার্ট করার পরবর্তীতেই আমরা দেখা যায় যে পিক আপে বাড়ি দিই। এই বাড়িটা দিলে আপনার ইঞ্জিন অয়েলগুলো বার্ন হয়ে যায় এবং সেগুলো সাইলেন্সার দিয়ে আপনার অনেক সময় ধোঁয়া আকৃতিতে বের হয়ে যায়, যে কারণে আসলে ফলস পিক আপ দেওয়া আমাদের উচিত না। এখন আসবো আমরা মেজর পয়েন্ট বা মেইন কারণ। পূর্বে যেগুলো কারণ বললাম এগুলো তো আসলে খুব কম পরিমাণে হয়ে থাকে, খুব কম পরিমাণে ইঞ্জিন অয়েল ক্ষয় হয়ে থাকে। বাট এখন যে পয়েন্টটা বলবো, এগুলোতে দেখা যাবে আপনি ইঞ্জিন অয়েল তুলেছেন, ধরে নেন সাপোজ 4 লিটার ইঞ্জিন অয়েল তোলার পরবর্তীতে আপনি ইঞ্জিনের মোবাইল মেনটেন্স করতে গিয়ে দেখতেছেন ইঞ্জিন অয়েল হয়ে আছে আপনার 2.5 লিটার অথবা 3 লিটার। এটা কিন্তু চরম পর্যায়ে, যে কোনো সময় ইঞ্জিন আপনার সিজ হয়ে যেতে পারে। তো এটার প্রথম কারণ হতে পারে আমাদের পিস্টনের যে রিংটা রয়েছে, পিস্টনের রিংয়ে অনেক সময় দেখা যায় মরিচা পড়ে যায়, অথবা যে কোনো কারণে পিস্টনের রিং ক্ষয় হয়ে যায়, অথবা পিস্টনের রিংয়ে কার্বন জমে যায়, অথবা দেখা যায় পিস্টনের রিংয়ের যে সাইজটা আছে আপনি ইঞ্জিন করে নিয়েছেন, বা পিস্টনের রিংয়ের সাইজটা অনেক সময় মিসম্যাচ হয়ে যায়। তো এই কারণে কিন্তু কি হয়, মোবাইলটা কিন্তু অতিরিক্ত আকারে কিন্তু ক্ষয় হতে থাকে। এবং এক্স্যাক্টলি এই কারণটা আমার গাড়িতেও ছিল। পিস্টনের যে রিংটা ছিল এটাতে অধিক পরিমাণে আমাদের কার্বন জমে গিয়েছিল,
এখন এটা তো খালি চোখে কখনো দেখা সম্ভব না। ইঞ্জিন খোলার পরবর্তীতেই পিস্টন রিংয়ের কি অবস্থা, পিস্টনের কি অবস্থা সেটা বোঝা যাবে। এর পরবর্তীতে আর একটা কারণ, সেটা হচ্ছে ভালভ, ইঞ্জিনের ভালভের যে একটা সিল রয়েছে, সিল অথবা ইঞ্জিনের ভালভ যদি অনেক সময় ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন দেখা যাবে আমাদের ইঞ্জিন অয়েলগুলো মিস করে সিলিন্ডারের ভিতরে চলে যাবে, এবং সিলিন্ডারের ভিতরে চলে গেলে কি হবে, ইঞ্জিন অয়েলটা কিন্তু বার্ন হয়ে যাবে, পুরি কিন্তু বের হয়ে যাবে। আর এটা ধরার একটা সহজ উপায় হচ্ছে, প্রায় সময় দেখবেন আপনার গাড়ির সাইলেন্সার দিয়ে অনেক সময় ধোঁয়া বের হচ্ছে বা এরকম হচ্ছে, তখনই বুঝে নেবেন যে আপনার যেটা ভালভ রয়েছে, ভালভ থেকে সিলটা মিস করে সিলিন্ডারের ভিতরে ইঞ্জিন অয়েল ঢুকতেছে। প্রধানত এই দুই কারণেই ইঞ্জিন অয়েলটা কিন্তু বেশি পরিমাণে ক্ষয় হয়ে যায়। এবং তৃতীয় যে একটা কারণ আছে, সেটা হচ্ছে ইঞ্জিনের বয়স অনেক হয়ে গেছে, ইঞ্জিনের ভিতরে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিনের ধরে নেন আপনার সিলিন্ডার আছে, সিলিন্ডার হেড বা সিলিন্ডার বলেন, এগুলো অনেক কারণে ক্ষয় হয়ে গেছে বা ইঞ্জিনের ভিতরে কার্বন জমা হয়ে গেছে সোজা কথায়, তখন দেখা যাবে যে আপনার ইঞ্জিন অয়েলটা কনজিউম বেশি হবে বা ইঞ্জিন অয়েলটা বেশি খরচ হয়ে যাবে বা পুড়ে যাবে। এর পরবর্তীতে আরও তিনটি আমি ছোট কারণ বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনের জন্য একটা নির্দিষ্ট গ্রেডের ইঞ্জিন অয়েল তোলার রিকমেন্ডেশন রয়েছে। যেমন আপনার হাইব্রিড গাড়িতে দেওয়া আছে 0W40 বা 30, নন হাইব্রিড গাড়িতে একটা গ্রেড আছে, মানে বিভিন্ন গাড়ির বিভিন্ন গ্রেড রয়েছে। আমরা অনেক সময় ভুল করে এই গ্রেডটা মিসম্যাচ করে মোবাইল তুলে ফেলে দেই, যে কারণে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায়। এখন সাপোজ ধরে নেন আমি একটা গাড়ির ওনার, আমি শুরু থেকে সুপার ভি কোম্পানির বা বিপি কোম্পানির 20W50 গ্রেডের মোবাইল ইউজ করে এসেছি, আমি 5 বছর এটা ইউজ করেছি। এর পরবর্তীতে কি হইলো, আপনাকে গাড়ি দিলাম বা আপনি সেট করলাম আপনার কাছে, আপনি দেখা যাচ্ছে আজকে মোবাইল তুলতেছেন, কালকে অন্য গ্রেডের মোবাইল তুলতেছেন, এই কারণেও কিন্তু আপনার মোবাইল কনজিউম হয়ে যায়। কারণ একটা গ্রেডের ওপর ইঞ্জিন চলে যাচ্ছে, ইঞ্জিনের দহন ক্ষয়নটা ওই মোবাইলের গ্রেডের সঙ্গে সংযুক্ত আছে। হুট করে আপনার ইঞ্জিন অয়েল যখন আমরা অন্য একটা গ্রেডের তুলবো বা ফিল আপ করবো, তখন কিন্তু স্বাভাবিকভাবে সমস্যা হবে। এর পরবর্তীতে আর একটা কারণ, দেখা যায় অনেকে ভাবে যে আমার ইঞ্জিন অয়েল ক্ষয় হচ্ছে বা আমি রেন্টি কারে গাড়ি চালাই, আমি তো মোবাইল প্রতিদিন চেক করতে পারবো না, একবারে 4 লিটারের জায়গায় 4.5 লিটার আমি ঢেলে রাখি বা 4 লিটার 200 গ্রাম ঢেলে রাখি, তাহলে কি হবে, আমার ইঞ্জিন অয়েল বার্ন হইলেও এটা আসলে ক্ষতির পর্যায়ে চলে যাবে না। বাট এটা কিন্তু সব থেকে বড় ভুল। ইঞ্জিন ক্ষয়ের মানে ইঞ্জিনের মোবাইল অয়েল ক্ষয়ের কিন্তু আরেকটা কারণ হচ্ছে ইঞ্জিনে আপনার ওভার সাইজের মোবাইল তোলা। যেমন আমার লাগবে হচ্ছে 3 লিটার 850 গ্রাম, আমি তুলে দিলাম 4 লিটার, বা ইঞ্জিন আমার গাড়ি এটাতে কত লিটার মোবাইল লাগবে সেটা না জেনে আমি 4 লিটার তুলে দিলাম, এটা কিন্তু একটা ক্ষতির পর্যায়ে চলে যাবে। যখন একটা ওভার মোবাইল থাকবে বা ওভার মোবাইল তুলবেন, সে মোবাইলটাকে তো আপনার থাকতে হবে। মোবাইলের চেম্বার যখন ওভারফ্লো হয়ে যাবে, মোবাইলটা তো তখন অন্য কোথাও জোর করে চলে যাবে, আর অন্য কোথাও যখন জোর করে চলে যাবে, তখন আলটিমেটামলি ওখানে একটা রাস্তা হয়ে যাবে, আপনার মোবাইল বাকি যেগুলো মোবাইল রয়েছে এগুলো যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। যে কারণে কখনই গাড়িতে ওভার মোবাইল তোলা কোনো পাওয়ার প্রয়োজন নেই। আপনার যা পরিমাণ বা আপনাদের এখন হাতে হাতে স্মার্টফোন আছে, সেখান থেকে দেখে জানতে পারবেন যে কতটুকু মোবাইল তুলতে হবে। এরপর হচ্ছে তার একটা কারণ, আমাদের অধিকাংশ এই কারণটা আসলে অনেকে ভাবে যে এই কারণটা আসলে এমনটা হতে পারে না। আমরা কি করি, আমাদের গাড়ি স্টার্ট করার পরবর্তীতে ঠান্ডা অবস্থায় স্টার্ট করার পরবর্তীতে সে গাড়িটা কী করি, টান দিয়ে নিয়ে চলে যায়। মানে ইঞ্জিন আমার ঠান্ডা ছিল, ইঞ্জিন অটোমেটিক্যালি গরম হওয়ার পূর্বে আমি নিয়ে ওটাকে টান দিয়ে নিয়ে চলে গেলাম গিয়ার শিফট করে, তখন কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু বার্ন হবে। আবার দেখা যাচ্ছে এই কারণে আপনি যদি গাড়ি স্টার্ট করে একবারে নিয়ে যান ইঞ্জিন গরম হওয়ার পূর্বেই, গিয়ার বক্সেরও সমস্যা হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যে আমার গাড়ি ঢাকা থেকে একটা ট্রিপ থেকে এসেছে বা গরম গাড়ি, সেটাতে এসে ইঞ্জিন অনেক সময় ওয়াশ করা হয়। মানে গরম অবস্থায় বা তাপমাত্রাটা আমরা মেনটেন করি না, ঠান্ডা থেকে হুট করে গরম, গরম থেকে হুট করে ঠান্ডা, এই জিনিসটা করলে কিন্তু আপনার গাড়ি ইঞ্জিন অয়েল কনজিউম করবে, এটা গ্যারান্টি কনজিউম করবে। যে কারণে আমাদের গাড়িটা চালু করার পরবর্তীতে হিট হওয়ার পূর্বেই সেটা নিয়ে রানিং না করা উচিত। আবার গরম অবস্থায় গাড়ি রেখে ওখানে ওয়াশ করা বা ইঞ্জিন ওয়াশ করা এগুলো না করা উচিত। তো এগুলো ছিল গাড়ির ইঞ্জিন অয়েল কনজিউমের কিছু কারণ। তো ইঞ্জিন অয়েল কনজিউম থেকে বাঁচার বা ইঞ্জিন অয়েল বা মোবিল খাওয়ার একটা সমাধান ভিডিও আমরা নিয়ে আসবো, যেখানে
100% আপনার সমাধান হয়ে যাবে। আমরা যে প্রসেসটা বলবো বা যেগুলো বলবো, কারণ আমি নিজে সমাধান করেছি এবং আমি নিজে মেকানিকের সঙ্গে আলোচনা করে এই কারণগুলো বের করেছি যে এই কারণে মোবাইল অয়েল কনজিউম হতে পারে। যেহেতু আমি কারণগুলো বের করে নিয়েছি, তো এই কারণে আমি সমাধানগুলো করে নিয়েছি, যে কারণে কোনো টেনশনের কারণ নেই। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব ইনশাল্লাহ যে গাড়ির ইঞ্জিন অয়েল প্রপারভাবে বা একদম 100% শিওর হয়ে কীভাবে আপনারা কাজ করাবেন যাতে ইঞ্জিন অয়েলটা কনজিউম না করে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। আর ভিডিও যেহেতু আপনি ফুল দেখেছেন, আপনাকে আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি। আমার ছোটোখাটো একটা রেন্ট কারের বিজনেস রয়েছে, যেটা বগুড়া বলতে উত্তরবঙ্গ থেকে চলে। আপনাদের যদি কারো কখনো রেন্ট কারের প্রয়োজন হয় বা রেন্ট কারে গাড়ি আপনার বা আপনার আত্মীয়র কারো লাগে, আমার কাছ থেকে গাড়িটা নিতে পারেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।